আমাদের কালচার কেন আমরা তৈরি করতে পারি না? লাইক আমাদের অর্গানাইজেশনাল সাইকোলজি একটা কোর জিনিস হচ্ছে কি যে একটা কালচার তৈরি করা, কালচার অফ প্রোডাক্টিভিটি, কালচার অফ এক্সিলেন্স। সেখানে আমাদের দেশে অনেক লোকাল কোম্পানি হইলো, কোনো কোম্পানি কিন্তু আসলে বেশিরভাগ কোম্পানি সাস্টেইন করতে পারে না, অথবা একটা পরের জেনারেশনে আসার আগেই ভেঙে যায়। সে একটা কর্পোরেট গভর্নেন্স তৈরি করতে পারে না। সেই জন্য বাংলাদেশে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসে এবং তাদের যেহেতু একটা গভর্নেন্স আছে, সেই জন্য তারা সাস্টেইন করে যায়, কিন্তু এর মধ্যে অনেক লোকাল কোম্পানির উত্থান হয়ে পতন হয়ে যায়। সো এখানে আসলে আমাদের ইকোসিস্টেমের ল্যাকিংটা কোথায়? আপনি যে কারণে উঠতে পারে না, ধরেন একজন খুব ডাইনামিক একজন লোক এসেছেন, তার মধ্যে এন্টারপ্রেনার স্কিল আছে, সে আপনার জোর করে হোক বা তার ক্যারিজমা দিয়ে হোক, তার একটা সেট অফ পিপল থাকে, সার্কেল অফ ট্রাস্ট থাকে, সেখান থেকে কোম্পানিটাকে একটা পর্যায়ে নিয়ে যায়। এরপরে ধরেন নেক্সট জেনারেশন যখন আসে, তারা এসে এটাকে তারা মনে করে যে এটা আমার বাবার কোম্পানি, তারা জিনিসটা সেভাবেই চালানোর চেষ্টা করে। সে তার নিজের লোক ঢুকাতে চায়, সে তার নিজের ইনফ্লুয়েন্স খাটাতে চায়, কারণ আগে যে মানুষগুলা তার বাবার সাথে কাজ করে গেছে, তারা কিন্তু ব্যবসাগুলো বুঝে, ব্যবসাগুলো জানে। হ্যাঁ, ওদের জন্য একটা শখ হয়। সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় যে আপনি যদি একটা প্রপার গভর্নেন্স স্ট্রাকচার না করেন, পলিসি প্রসেস না করেন, এইচআর সিস্টেম না করেন। পারফরমেন্স কালচার মানে কি, যে যে আপনার ভালো কাজ করবে তাকে আপনি পুরস্কৃত করবেন, যে ভালো কাজ করবে না তাকে আপনি পুরস্কৃত করবেন না। কারণ আমরা আলাপ করছি হচ্ছে একটা পারফরমেন্স ড্রিভেন কোম্পানির উপরে, না, আমরা তো রেগুলার জব বা সরকারি জবের ব্যাপারে কথা বলছি না। তো এই কারণে আমার মনে হয় যে এই যে কর্পোরেটাইজেশন যেটা আমরা বলি, যে একটা কর্পোরেট স্ট্রাকচারকে নিয়ে আসা, একটা গভর্নেন্সের মধ্যে নিয়ে আসা, এটা যারা করতে পারে তারা লং টার্ম সাস্টেনেবল হতে পারে। আর যারা এটা করতে পারে না, তারা একটা পর্যায়ে গিয়ে তাসের প্রাসাদের মতো ভেঙে পড়ে।